দিল্লিতে আবার ফিরতে চলেছে 4 বছরের আগের স্মৃতি। 26শে জানুয়ারিতে আবার ট্র্যাক্টর র্যালি হতে চলেছে দিল্লির বুকে। কৃষকদের এই মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লির পুলিশ প্রশাসন। কৃষক মোর্চার তরফ থেকে কি বলা হয়েছে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 4 বছর আগের স্মৃতি কি ফিরতে চলেছে চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে? প্রশ্ন উঠছে সব রাজনৈতিক মহলে। কারণ আন্দোলনকারী কৃষকরা গত সোমবার ঘোষণা করেছে যে কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতায় আগামী 26শে জানুয়ারি সারা দেশব্যাপী ট্র্যাক্টর মিছিল এবং বাইক র্যালি করা হবে। ওই দিন পাঞ্জাব হরিয়ানার সীমানা এলাকায় কোঅর্ডিনেশন কমিটির একটি বৈঠক করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। সেখানে যোগ দিয়েছে পাঞ্জাব হরিয়ানার দুটি সীমানা এলাকায় আন্দোলনকারী কৃষক সংগঠন কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চাও। আর সেই বৈঠকের পরেই এই ব্যাপারে জরুরি সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন আন্দোলনরত সর্বভারতীয় কৃষক নেতৃত্ব। এই সামগ্রিক বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ 4 বছর আগে আন্দোলনকারী কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয়েছিল দিল্লির বুকে। রীতিমতো ভাঙচুর চালানো হয়েছিল লাল কেল্লায়। সেখানে জাতীয় পতাকা নামিয়ে নিজেদের সংগঠনের পতাকা টাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। ওই চরম ডামাডোলে মারাও গিয়েছিলেন একজন কৃষক আন্দোলনকারী। ফলে এবার আন্দোলনকারী কৃষকদের একইভাবে ট্র্যাক্টর মিছিল ও বাইক মিছিল ঘোষণা আদতে সিঁদুরের মেঘ দেখছে দিল্লির পুলিশ প্রশাসন। যদিও প্রশাসনের পক্ষ থেকে ওই দিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে 26শে জানুয়ারি সাধারণতন্ত্রের দিবসে ট্র্যাক্টর এবং বাইক নিয়ে মিছিল করা যাবে না দিল্লির বুকে। আন্দোলনকারীদের কোনোভাবেই অনুমতি দেওয়া হবে না। শুধু তাই নয়, সাধারণতন্ত্রের দিবসে বেশ কিছুদিন আগে দিল্লির উত্তরপ্রদেশ এবং হরিয়ানার তামাম সীমানা এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। অর্থাৎ প্রশ্ন তো এখানেই, আবার কি 4 বছর আগের মতো কৃষক ও কেন্দ্র সরকারের সংঘাত ক্রমশ চওড়া হচ্ছে? যদিও আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি স্পষ্টই জানিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এমন কোনো কর্মসূচি নেওয়া হবে না। বিজেপি সরকার এবং তাদের পুলিশ প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে কৃষকদের কর্মসূচিকে জঙ্গি আন্দোলন হিসাবে দাগিয়ে দিতে চাইছেন। উস্কানিও দেওয়া হচ্ছে, কিন্তু কৃষকরা বিজেপি পাতা ফাঁদে পা দেবে না। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষক মোর্চার সংগঠনগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কৃষকদের আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার। কারণ কৃষকদের দাবি দেওয়া নিয়ে এর আগে কেন্দ্রের তরফ থেকে বসা হয়েছিল। সেই বৈঠকে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল দাবিগুলো নিয়ে আলোচনা করে জানানো হবে। কিন্তু সেই যে বৈঠক হয়েছে তারপরে আর কোনো উত্তর পাওয়া যায়নি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেই বিষয়গুলো এখন ঠান্ডা ঘরে চলে গেছে। তাই কৃষকরা আবার আন্দোলনের রাস্তা বেছে নিয়েছে। পক্ষান্তরে কেন্দ্র সরকার চাইছে কৃষকরা আবার রাস্তায় নেমে আন্দোলন করুক। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।